রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য কথা। ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী তিথি। আজকে আমরা জানব এই জন্মাষ্টমী তিথি কবে পড়েছে, কোন দিন, কোন তারিখ, এই জন্মাষ্টমীর ব্রত মাহাত্ম্য কথা। এই জন্মাষ্টমী ব্রত উপবাস পালন করলে কি লাভ হবে, পালন না করলে বা কি ক্ষতি হবে, তা আমরা জানব। সবিশেষ জানব সংক্ষিপ্ত ভগবানের লীলাবিলাস কাহিনী। তো আপনারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, সকলকে কৃপা করে শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। তো আমরা কলিহত জীব, আমরা মায়াবদ্ধ জীব, আমরা আমাদের পুত্র কন্যা সকলেরই শুভ জন্মদিন সাড়ম্বরে পালন করি, আনন্দ উৎসব করি। কিন্তু যিনি ভগবান শ্রীকৃষ্ণ পরম পিতা, তাকে আমরা ভুলে গিয়েছি। তার শুভ জন্মদিন উৎসব আমরা পালন করার জন্য অতটা উৎসাহিত নই। তাই আমি অনুরোধ রাখব, আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি ব্রত উপবাস পালন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে ভক্তগণকে কৃপা করবেন। চলুন আমরা তার সংক্ষিপ্ত লীলা কাহিনী জানি। তো ভগবান শ্রীকৃষ্ণের কি জন্ম হয়? না, ভগবান শ্রীকৃষ্ণের কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। তিনি অজনী সম্ভবা, তার জন্ম নেই, মৃত্যু নেই। তাহলে তার জন্মকর্ম সবই হচ্ছে দিব্যম, তার জন্মকর্ম সবই দিব্য, অনন্ত লীলা। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলেছেন যে জন্ম কর্ম চ এবং দিব্যম যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। জন্ম কর্ম চ মে দিব্যম, অর্থাৎ জন্ম কর্ম সব আমার হচ্ছে দিব্য। যে ব্যক্তি এই জন্মকর্ম আমার যে দিব্যলীলা জানতে পারে, তিনি দেহত্যাগের পর তার আর পুনর্জন্ম হয় না। কি হয়? তার দিব্য ধাম প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বললেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মকর্ম সব হচ্ছে দিব্য। তিনি যা করেছেন সব দিব্যলীলা। তাই তার আজকে এই জন্মাষ্টমী তিথিতে তিনি মাতা দেবকীর গর্ভে তিনি জন্মগ্রহণ করেননি। তিনি কংস বধের উদ্দেশ্যে তিনি তার আবির্ভাব হয়েছিলেন। তো যখন কংস জানতে পারলেন তার সপ্তম গর্ভ, দেবকী মাতা দেবকীর সপ্তম গর্ভ যে সন্তানগুলো, সাতটা সন্তানকে তিনি হত্যা করলেন। এবং অষ্টম গর্ভে যিনি আসবেন কংস, সেই মামা কংসের একটা ভয় হয়েছিল যে ইনি হয়তো আমার হত্যাকারী। তাই তিনি মাতা দেবকী, পিতা বসুদেবকে তিনি আলাদা আলাদা কক্ষে রাখলেন। ভগবান কি করলেন? একটা দিব্য জ্যোতি প্রথমে পিতা বসুদেবের হৃদয়ে প্রবেশ করলেন। হৃদয় থেকে সেই দিব্যজ্যোতি মাতা দেবকীর গর্ভে সঞ্চারিত হলো। একইভাবে মাতা যশোদার গর্ভেও ওই একই দিব্যজ্যোতি প্রবেশ করেছিল। তাহলে একইভাবে একই সময়ে মাতা দেবকী, মাতা যশোদা স্বপ্নে দ্রষ্টা হলেন। তাহলে মাতা দেবকীর গর্ভে ভগবানের যে অংশ, সেটা হচ্ছে অংশবিলাস বা প্রভবিলাস। আর মাতা যশোদার গর্ভে যেটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাস। তাহলে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ মাতা দেবকীর গর্ভে আবির্ভূত হলেন, তিনি জন্মগ্রহণ করলেন।
তাহলে তার জন্মকর্ম সবই দিব্য। তাহলে এই দিব্যলীলা যারা মূঢ় ব্যক্তি, যারা মূর্খ ব্যক্তি, তারা জানতে পারে না। তাই বলছে অবজানন্তি মাম মূঢ়, যে যারা মূঢ় ব্যক্তি তারা আমাকে জানতে পারে না। মানুষীম তনুম আশ্রিতম, আমি কি করি? মানুষের তনু দেহ ধারণ করি। তাহলে মানুষীম তনুম আশ্রিতম, মানুষের দেহ ধারণ করি। তাহলে অবজানন্তি মাম মূঢ়া, যারা অজ্ঞ ব্যক্তি তারা আমাকে মানুষ বলেই জানে, তারা আমাকে তত্ত্বত জানতে পারে না। যে আমার যে দিব্য রূপ, পরম ভাবম অবজানন্তম মাম ভূত মহেশ্বরম, আমার যে পরম ভাব, সে আমি যে পরমেশ্বর ভগবান, তারা জানতে পারে না। এবং আমি সর্বভূতের মহেশ্বর। তাই বলছে মামে বংশ জীবলোক জীবভূতা, সমস্ত জীবের মধ্যেই তিনি রয়েছেন। তাহলে যারা মূর্খ ব্যক্তি তারা আমাকে জানতে পারে না, তারা মানুষ বলেই আমাকে মনে করে। তাই আমার লীলা হচ্ছে দিব্য। এই দিব্য লীলা কেউ জানতে পারে না, খুব দুর্লভ, সুদুর্লভ। কারণ ভগবান শ্রীকৃষ্ণের দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপ, সনেকাদি দেবর্ষি, নারদ, দেবাদিদেব, মহাদেব, যত দেবদেবী রয়েছেন তারা সকলেই কিন্তু এই রূপ দর্শন করার জন্য লালায়িত। কিন্তু এই রূপ সুদুর্লভ, হ্যাঁ, দর্শন করা খুব কঠিন। তাই যারা তত্ত্বত জ্ঞানী ব্যক্তি, যারা ভক্ত লোক, তারা কি করে? এই রূপ দর্শন করার জন্য যুগ যুগ ধরে তারা ভক্তি যোগে তারা নিয়োজিত থাকে, তবুও তারা দেখতে পারে না। তাহলে দেবতারাও যদি দেখতে না পারে সাধারণ মানুষ, তাহলে এত সুদুর্লভ এই দ্বিভুজ মুরলী শ্যামসুন্দর ভগবান শ্রীকৃষ্ণের রূপ। তাই তিনি মাতা দেবকীর গর্ভে সেই জন্মগ্রহণ করলেন, আবির্ভূত হলেন। তার আবির্ভাবের তিনটি কারণ। একটা হচ্ছে যখনই ধর্মের বিনাশ ঘটে, অধর্মের উত্থান ঘটে, তখন তিনি আবির্ভূত হন। আর কি? তিনি ধর্ম স্থাপনের জন্য আর সাধুদের পরিত্রাণ করার জন্য, উদ্ধার করার জন্য তিনি যুগে যুগে আবির্ভূত হন। তাই তিনি গীতায় বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যুগে যুগে তিনি ধর্ম স্থাপনের জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য, অধর্মের বিনাশ করার জন্য তিনি যুগে যুগে আবির্ভূত হন। তার হচ্ছে আবির্ভাব, তার কখনো জন্ম হয় না। কিন্তু আমরা সাধারণভাবে জানি তিনি জন্মগ্রহণ করেন, তিনি লীলা করার জন্য জন্মগ্রহণ করেন, মনুষ্যরূপে তিনি আবির্ভূত হন, তিনি ধর্ম স্থাপন করার জন্য। তাই যখন মাতা দেবকীর গর্ভে তিনি জন্মগ্রহণ করলেন, তখন ভগবানের সেই চতুর্ভুজ মূর্তি নারায়ণ রূপে তিনি প্রকটিত হয়েছিলেন। তখন মাতা দেবকী তো ভয় পেয়ে গিয়েছিলেন। তখন তিনি ভগবানকে অনুরোধ করলেন যে তোমার এই লীলা সংবরণ করো। তাই বলছে উপসংহার বিশ্ব আত্মন অদ রূপম অলৌকিকম শঙ্খ চক্র গদা পদ্ম শ্রিয়াজুষ্টং চতুর্ভুজম। মাতা দেবকী অনুরোধ করল যে হে বিশ্ব আত্মন, তোমার এই শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ তিনি সংবরণ করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার যোগমায়া বলে তিনি দ্বিভুজ রূপ, শিশুরূপ ধারণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই যুগে যুগে তিনি আবির্ভূত হয়েছেন, বহু লীলা করেছিলেন। এই বাল্যকালে ভগবান শ্রীকৃষ্ণ অনেক লীলা বিলাস করেছেন, যেমন অগাসুর বকাসুর বধ, দামবন্ধন লীলা, কালীয়নাগ দমন লীলা, এরকম অনেক অনেক অদ্ভুত অদ্ভুত তিনি লীলা করেছেন।
তাই যেদিন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন দৈবকী উদরে, তাই বলছে যেদিন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। তখন সেই দেবতারা পুষ্পবৃষ্টি শুরু করলেন। এই মুহূর্তে সেই মধ্যরাত্রে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যুক্ত সেই তিথিতে তিনি আবির্ভূত হলেন। সেই রোহিণী নক্ষত্রযুক্ত তিথিতে যখন তিনি আবির্ভূত হলেন, সেই মুহূর্ত প্রকৃতি ছিল আনন্দময়। সেই আনন্দময় মুহূর্ত, প্রকৃতির চারিদিকে আনন্দোচ্ছ্বাস, আনন্দের বন্যা। সেই নদ নদী জলস্ফীতি হয়েছিল, সেই বনরাজিতে পুষ্প সুগন্ধি পুষ্প শোভিত, সরোবরে সেই পদ্ম পুষ্পটিত হয়েছিল। বাঘ, হরিণ, ময়ূর সবাই নৃত্য করছিল আনন্দে। এরকম একটা প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য রূপ সেই সময় প্রকটিত হয়েছিল, যেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ মাঝরাতে যখন তিনি আবির্ভূত হয়েছিলেন। তো সবাই তার এই আবির্ভাবের রূপ দর্শন করার জন্য সবাই লালায়িত হয়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী তিথি, ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী তিথিতে যদি ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে ব্রত পালন করা যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় এবং তার কৃপা বলে সেই ব্যক্তি ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। তাই আজকের এই পাঠে আমরা জানব যে জন্মাষ্টমী ব্রত উপবাস করলে কি হয়, আর না করলেই বা কী ক্ষতি হবে। তো শাস্ত্র কি বলছে যে ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি বা শুভ জন্মতিথি পালন করলে কি হয়, না করলে কি হয়। প্রথমে জানবো যে না করলে কি হয়। যে না করলে কি হয়, যে না করলে সেই ব্যক্তি অধোগতি প্রাপ্ত হয়, অর্থাৎ নরক গতি লাভ করে। ত্রিভুবনের যত যত পাপ, সেই পাপ সেই ব্যক্তিকে স্পর্শ করে। এবং সেই দিনে, জন্মাষ্টমী তিথি দিনে যদি কেউ অন্ন গ্রহণ করে, তাহলে সেদিন কি হয়, কাক, শকুন, চিল, গাধা মাংস ভক্ষণজনিত পাপ স্পর্শ করে। কোনো জ্ঞানী ব্যক্তি যদি এই দিনে ব্রত উপবাস না করে, শাস্ত্র বলছে সেই ব্যক্তি সর্পযোনি প্রাপ্ত হয়। এই দিনে যদি ব্রত উপবাস করে, হরির অর্চনা না করে, তাহলে কি হয়, ব্রহ্মহত্যা, গোহত্যা, নারী হত্যা, মদ্যপান জনিত পাপ স্পর্শ করে। এত এত পাপ স্পর্শ করে, অর্থাৎ পাপময় হয়ে যায়। তাহলে করলে কি হবে, যে এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উপবাস তিথি যদি ব্রত পালন করা যায়, তাহলে কি ফল লাভ হবে। শাস্ত্র বলছে যে এই ব্রত উপবাস করলে তার দুঃখ শোক দূরীভূত হয়। যত যত দুঃখ আছে, শোক জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়, সমৃদ্ধি ফিরে পায়, সৌভাগ্যবতী হয়, সৌভাগ্যশালিনী হয় যদি এই দিনে কেউ ব্রত উপবাস করে। আবার এই দিনে ব্রত উপবাস করলে কি হবে, যে সন্তান সন্ততির রোগমুক্ত হবে, তার সন্তান সন্ততিরা ভাগ্যবতী ভাগ্যবান হয়ে যাবে। এত এত মাহাত্ম্য। এই দিনে যদি কেউ ব্রত উপবাস করে, বিষ্ণু পুরাণে বলছে যে তার শত জন্ম অর্জিত পাপ দূরীভূত হবে, তিনি হরির ধাম প্রাপ্ত হবেন। অর্থাৎ এই দিনে ব্রত উপবাস করলে সেই ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে যদি হরির অর্চনা করা হয়, শ্রী জনার্দনের পূজা করা হয়, ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয়, তাহলে কি হবে, তার অতীত এবং ভবিষ্যৎ শতকুল উদ্ধার প্রাপ্ত হবে। স্কন্দ পুরাণে কি বলছে, যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে ব্রত উপবাস করলে কোটি যজ্ঞ তীর্থ ভ্রমণের ফল লাভ হবে। এত এত মাহাত্ম্য। তাই এই শুভ জন্মাষ্টমী তিথিতে ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে সে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করতে হবে, রাত্রি জাগরণ করতে হবে, পুজো পাঠ
কীর্তনের মধ্য দিয়ে এই রাত্রি জাগরণ করতে হবে এবং পুজো পাঠ সেই ভগবত ভক্তি কৃপা রাখতে হবে। পুজো পাঠের মধ্য দিয়ে রাত্রি জাগরণ করে এই জন্মাষ্টমী ব্রত উপবাস পালন করতে হবে। পরদিন নন্দোৎসব, সবাই ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই ব্রত উপবাস পালন করবেন। শ্রীহরি জনার্দন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব আনন্দ সহকারে সাড়ম্বরে এই উৎসব উদযাপিত করবেন। এই মহোৎসব পালন করলে ভগবত কৃপা লাভ হবে, ভগবত ভক্তি লাভ হবে এবং ভগবান শ্রীহরি প্রসন্ন হয়ে বলছে যে সে ব্যক্তি আমার ভগবত ধামে ফিরে যেতে পারবে, ভগবত ধাম প্রাপ্ত হবে, শ্রীধাম প্রাপ্ত হবে, গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হবে। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আপনারা সকলে ভালো থাকবেন। রাধে রাধে।